গুড মর্নিং, আমি অনুসূয়া চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 9th এপ্রিল। আজকে দুজনের, আমার আর অভিরূপের দুজনেরই অফিসে ছুটি, কারণ আজকে হচ্ছে ব্যাঙ্গালোরের নববর্ষ, এখানে হচ্ছে উগাদি। তো সকালবেলা সবার চাটা খাওয়া হয়ে গেছে। আর ব্রেকফাস্টের জন্য অভিরূপ আজকে বলেছে হচ্ছে ডিম পাউরুটি খাবে। তো আমি এখন ডিম পাউরুটি বানাতে যাব। আর আজকে সবাই লেট করে ঘুম থেকে উঠেছি, চা খাওয়া হয়েছে সবার, এখন 10:30 বাজছে, এখন চাটা খেয়েছে। আর শিবাংশু এখনই ব্রেকফাস্ট করছে, মা ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে যাব আমাদের ব্রেকফাস্টটা বানাতে, ডিম পাউরুটি বানাবো। এই যে এদিকে চলছে এখানে ব্রেকফাস্ট করানো, আর এই যে ঝুড়ি নিয়ে বসেছে, এক ঝুড়ি খেলা নিয়ে বসেছে। তারপরে আমাদের এখানে এখন ব্যাঙ্গালোরে চলছিল জলের প্রবলেম, সকাল থেকে বিশেষ জল থাকে না, একটা টাইম পুরোটা জল অফ থাকে, মানে 12:30 থেকে প্রায় 12:30 কি 1টার থেকে প্রায় 5টা 5:30 অবধি বন্ধ থাকে। তো সকালবেলা আমাদের জামা কাপড় কাচাই হয় না, সেই রাত্রিবেলা ওয়াশিং মেশিন চালানো হয়, সকালবেলা ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো শুকুতে দেওয়া হবে। তো আমি এগুলো একবার চট করে শুকুতে দিয়ে দিই। কিন্তু প্যান্টগুলো দাও না, ছোট ছোট প্যান্টগুলো। দাঁড়া, আমি এটাকে শুকুতে দিয়ে দিই, এটা বড় আছে শোনা, দাঁড়াও। দেখো মোজা পরে গেল ও ভাই। Artlist.io. তো আমি এবার একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কেটে নেবো। ডিম পাউরুটিটা এমনি বানানো যায়, বাট অভিরূপ একটুখানি পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে। আর বড় বড় পেঁয়াজগুলো কাটলে না অনেকটা হয়ে যায়, সেটা খুব একটা ভালো লাগে না। হালকা হালকা একটুখানি পেঁয়াজ মুখে পড়বে, সেটাই ভালো লাগে। তো এই কয়েকটা সেই ছোটো ছোটো পেঁয়াজ ছিল, কিছুদিন আগেই কিনে এনেছিলাম আমি, তো সেইগুলো কেটে দেবো। আর এই পেঁয়াজগুলো আমি এনেছিলাম হচ্ছে মাথায় লাগানোর জন্য। পেঁয়াজের এই ছোটো পেঁয়াজের রস লাগালে বলেন যে হেয়ার ফল কম হয়, তো ওই পেঁয়াজগুলোই ছিল কয়েকটা, ওটাই দিয়েছি কেটে। ডিম পাউরুটিটা অনেকে আবার না ডুবিয়ে ডুবিয়ে ভাজে, তো সেটা আমি করি না। কারণ কী হয় বলো তো, ওতে অনেকটা ডিমও লাগে, তারপরে আবার ডিমগুলোর ভেতরগুলো ভালো করে না ভাজলে একটু টাইম নিয়ে আবার কাঁচা কাঁচা থেকে যায়। বাট এইভাবে করলে না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অমলেটের মতো দিয়ে দিয়ে তার উপরে হচ্ছে পাউরুটিগুলো সাজিয়ে দিয়ে করলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, আর ভালোভাবে কুকও হয়ে যায়। আর আজকেও হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার আমি আমিষ খাই না, তো আমি আমার জন্য ডিম পাউরুটি করিনি। কালকে ছোলা সেদ্ধ করেছিলাম, কালো ছোলা কল বেরিয়ে গেছিলো, কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করেছিলাম, ওটাই একটুখানি আছে, ওটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই যে ছোলা সেদ্ধটা, আর তার সাথে শশা কেটেছি, এখানে লঙ্কা কেটেছি, আর নেবো মুড়ি আর চানাচুর, ব্যাস মেখে একটুখানি ওই ঝালমুড়ি মতো করে খেয়ে নেবো। এই চানাচুরটা না টক ঝাল মিষ্টি চানাচুর, এটা ব্যাঙ্গালোরে আমাদের একটা মিষ্টির দোকান আছে, ওটাতে পাওয়া যায়, প্লাস আর একটা অ্যাম্পেল ফ্রেশ বলে আর একটা দোকান আছে, এখানেই মুখরোচক চানাচুরটা পাওয়া যায়, তাই খেয়ে নিয়ে সেটাই খাই, ভালো লাগে এটা খেতে। কে এলো আবার দেখে চলো। ও ব্লিঙ্কিট, থ্যাংক ইউ। কী কী দিয়েছে একটু বার করে দেখো। বিস্কিট, এটা কি ক্র্যাকার? এটা কি ধরনের, জীবনে প্রথম দেখলাম। ইমা আমি তো কালকে একটা অর্ডার দিয়েছি।
তো তুমি এটা খাও, আমুলটা খাও না? Cadbury. Cadbury. দেখো আমি একটা অর্ডার দিয়েছিলাম বড় মতো, ও বলছে এটা খাবে না। আজকে আমার গাছে একটাই জবা ফুল ফুটেছে, এটা ঠাকুরকে দেবো তুলে। বাই, বলছি নিচে কালকের থেকে অ্যামাজন আর নাইকার একটা পার্সেল পড়ে আছে, একটু নিয়ে এসো নাকি। এই এত নাইকা আর অ্যামাজনের পার্সেল এসেছে, একটু খুলি, এবার খুলে দেখাই। তো এটা হচ্ছে একটা ডাভের বডি ওয়াশ, এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো আমার স্কিন প্রচণ্ড ড্রাই, তো আর এমনিতে আমি ডাভের যে সোপগুলো হয় না ওগুলো ট্রাই করেছি, ওটাতে না স্কিন ড্রাই করে না, তো ভাবলাম একবার এই বডি ওয়াশটা ট্রাই করে দেখি। আর দিয়েছিলাম ভেজলিনের একটা লিপ বাম, আর এইটা না একটা ফ্রি প্রোডাক্ট, একটা এম ক্যাফেনের নাইট জেল অর্ডার করেছিলাম, ওর সাথে ওই কয়েকটা ফ্রি দিয়েছে জিনিস। আর যেহেতু এখন গরম পড়ে গেছে তো একটা জেল ওয়াটার বেস একটা ফেস ময়শ্চারাইজার অর্ডার দিয়েছিলাম। আর এটা একটা নতুন বেয়ার অ্যানাটমির ড্যান্ড্রফ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা একটা ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো। আর উইশ কেয়ারের এই হেয়ার সিরামটা অর্ডার দিয়েছি, এটা না ভীষণ ভালো, চুল পড়া একদম কমে গেছে। অ্যামাজন থেকে এসেছে ইনার ব্যাগ একটা, আর এটাও আর একটা ইনার ব্যাগ, স্পোর্টস ব্রা। দুপুরে খাবার বেরিয়ে দিয়েছি, চলে এসো। লাঞ্চে আছে ভাত, এটা হচ্ছে পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে, আর এটা হচ্ছে থোড় পোস্ত, এখানে আলু ভাতে লঙ্কা তেল দিয়ে মাখা, আর এটা হচ্ছে টকের ডাল, আম দিয়ে টকের ডাল। গরমে হচ্ছে এটা আমাদের ফেভারিট বাড়িতে সবার, আম দিয়ে টকের ডাল। আর এর সাথে আছে হচ্ছে সাবুর পাঁপড় ভাজা, আর একটা জিনিসও আছে সেটা এখনও হচ্ছে কড়াতে। তো এই যে হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। টমেটোর চাটনি বানাচ্ছি আমি, এটা আমার ভীষণই ফেভারিট, আমসত্ত্ব খেজুর কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে মাখা মাখা টমেটোর চাটনি হয়ে এসেছে। খেয়ে দিয়ে উঠে আমি একটুখানি ঘরে দই পাতবো। আসলে এই গরম পড়ে গেছে তো, আর আমার ছেলের গায়ে প্রচণ্ড র্যাশ বেরোচ্ছিলো, তো ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল যে একটুখানি টক দই খাওয়াতে পারো। তো এই বাইরের থেকে না কিনে ঘরেতেই আজকাল আমি রোজই দই পাচ্ছি। ভাত টাত খেয়ে আজকে সবাই মিলে একটুখানি ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যে 7টা বাজছে, আর এই আমার ছেলে শিবাংশ একটু ওয়াকিং করতে বেরোয় আজকে, তো ওকে নিয়ে যাচ্ছে ওর বাবা, যে রেডি হয়ে গেছে দুজনে। দুধ খাইয়ে দিয়েছি, দুধ টুধ খেয়ে এখন হাঁটতে যাচ্ছি। কোথায় যাচ্ছে একটু বলে দাও বাবা, কোথায় যাচ্ছ? জোরে বলো। দোকান যাচ্ছ? কি কিনবে দোকানে? কি কিনবে ওই দোকানে? ট্রাক। পাপাকে জিজ্ঞেস করো, পাপা পাপা ট্রাক কিনে দেবে আজকে? না। আচ্ছা, পাপা বলছে ট্রাক কিনে দেবো না। কি করবি তাহলে? হ্যাঁ পাপাকে, হ্যাঁ পাপাকে এখন তুমি ইয়ে করো, বলতে থাকো বারবার যে পাপা ট্রাক 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 ট্রাক। দেখো পাপা রাজি হয়েছিল। যাক ঘুরে আসো, দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। তাড়াতাড়ি। রাত্রে খেয়ে নে, অন্ধকার হয়ে গেছে বাইরে, আজকে পার্কে যাওয়া যাবে না, এমনি হাঁটতে হবে। বলছি যে হলুদটা একদম শেষ হয়ে গেছে, একটা হলুদের প্যাকেট কিনে নিয়ে এসো না ফেরার সময়। আমি অবশ্য নাইকাতে একটা অর্ডার দিয়েছিলাম আমার, 2টো থাকার কথা, এটা কি শেষ হয়ে গেছে সেটা? এটা নতুন হলে, যেটা কালকে ইউজ করছিলাম শেষ হয়ে গেছে, ব্যাস তাহলে এটাই লাস্ট। আবার একটা অর্ডার দিতে হবে তাহলে। শেষ, টাটা। বাই। তো ওরা বেরিয়ে গেছে, আর এখন আমি বসবো হচ্ছে আমার শর্টস চ্যানেলের জন্য, একটা শর্ট এডিট করার আছে আর ভয়েস ওভার করার আছে, তো ওটা আমি চট করে নেবো ওরা আসার আগে। তো
তো চলো তাড়াতাড়ি করে নিই, তারপর দেখা হচ্ছে, কারণ ওরা এলেই তারপর চা খাবে, আবার শিবাংশু যদি খিদে পেয়ে যাও আর একটুখানি কিছু খাবে, তো তাড়াতাড়ি আমি গিয়ে এডিটটা করে নিই। ঠিক আছে মা, ভম বলু কি এনেছে পাপা, কি কিনে এনেছে? হ্যাঁ কি এনেছে? হাতি? কোথায় গেছিলি ঘুরতে? এটা তো ওয়াটারমেলন। কোথায় গেছিলি ঘুরতে? কোথায় গেছিলি? তরমুজ আর হচ্ছে হলুদের প্যাকেট। কোথায় গেছিলি ঘুরতে? কোথায় গেছিলে বাবা? বল আগে পারবে না, কোথায় তুমি নিতে পারবে না, ভারী। আচ্ছা আগে বলো কোথায় গেছিলে বলো তো পাপা। হ্যাঁ কি? DMart। ও ডিমার্ট। এতে বাবা মিষ্টি দিচ্ছে, মিষ্টি খাবে না? मिष्टी खावे ना? क्या लेके आया ममता इस बार? अच्छा अच्छा कुछ? ये हम बट्टू बोलते हैं, मे बी आप लोग मीठा पराठा बोलते हो। हाँ ये बनता है क्या तुम लोगों का हाँ। आज? और पूजा special पूजा है। होता है? हाँ, नॉर्मल पूजा होता है। स्पेशली आज हम गुड़ और नीम का पत्ता होता है ना, वो दोनों मिक्स करके खाते हैं, वही प्रसाद होता है। ऐसे बोलते हैं कि गुड़ का मतलब गुडनेस और नीम का पत्ता मतलब जो भी वो बैड तो होता ये है। कनाडा न्यू ईयर है ना? हाँ, कन्नड़ा न्यू ईयर है, और हम ऐसे बोलते हैं इस साल में जो भी अच्छा जो भी बुरा आएगा इक्वली आएगा, दोनों इक्वली लेना पड़ेगा, इसलिए हम गुड़ और नीम दोनों मिक्स करके उसको प्रसाद जैसे देते हैं। अच्छा अच्छा। हाँ, इसीलिए वही स्पेशल है। उसके बाद हम ये करते हैं, उबट्टू बोलते हैं, ये करके नॉर्मल जो भी हम खाना बनाते हैं, वेज, आज वेज होता है, हाँ। कल नॉन वेज होता है। अच्छा हाँ, दोनों दिन का फेस्टिवल। कल क्या बिरयानी बनेगा? कुछ भी, लेकिन नॉन वेज। अच्छा आज पूरा वेज, कल पूरा नॉन वेज होता है। মমতা এসেছিল, ওই ওদের আজকে পুজো হয়েছে উগাদি, নিউ ইয়ার কানাডা নিউ ইয়ার, আমাদের আমাদের मतलब हम लोग का Actually, जैसे वो होता है ना? युगादि होता है। उगादी युगादि, युगादी। युगादि का मतलब होता है युगा, युगा मतलब ईयर, हाँ। आदि मतलब स्टार्ट। अच्छा हाँ, साल का शुरुआत है, इसलिए युगादि बोलते हैं हम लोग। युगादी। हाँ, लेकिन युग उसको की लिखते हैं- आदि। अच्छा लेकिन उसको लिखते हैं यू से ना, तो इसलिए हम लोग उगादी उगादी हाँ, ऐसे नहीं नहीं, बोलते हैं। कन्नड़ा में जब लिखते हैं तो युगादि ही लिखते हैं। अच्छा तो इंग्लिश में वो यू डालने से युगादि नहीं उगादि बन जाता है। হ্যাঁ, তো মমতা এসেছিল আজকে, ওদের এই পুজো হয়েছে সেই প্রসাদ দেওয়ার জন্য। তো এখন একটু দুজনে মিশে গল্প করব। আর আজকে ডিনারে হয়েছে এই যে ছোলার ডাল, বেগুন ভাজা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই পাশে থেকো, আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই।